শেখ মুজিব, খুনি মুজিব, মানে খুনি লেডি কিলারের বাবা, শেখ হাসিনার বাবা মুজিব মায়াস, কেন্দ্রীয় সদস্য সচিব, রাষ্ট্র সংগ্রাম ফোরাম, SDF, সাবেক সমন্বয়কারী, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন, শহীদ ও আহত সেল। আচ্ছা, আপনার কাছে একটি প্রশ্ন, সেটি হচ্ছে যে এই বঙ্গবন্ধু শেখ মুজিব, তাকে আপনারা কিভাবে দেখছেন আপনাদের সংগঠনের পক্ষ থেকে? আমাদের সংগঠনের পক্ষ থেকে দেখছি সে হচ্ছে নামটা উল্লেখ করে মুজিববাদ মুর্দাবাদ, যেমন শেখ মুজিব, খুনি মুজিব, মানে খুনি লেডি কিলারের বাবা, শেখ হাসিনার বাবা মুজিব, সে আপনার ৭১-এর পরে বাংলাদেশে ইতিহাসটাকে বিবৃতি করেছে, ইতিহাসটাকে এককভাবে নিয়েছে। একই সাথে বাংলাদেশের সাধারণ মানুষের টাকায়, সাধারণ মানুষের ট্যাক্স ও ব্যয়ের টাকায় বাংলাদেশের ৬৪টি জেলায় ৪৫২টি উপজেলায় এই মুজিবের ভাস্কর্য হয়েছে এবং বাংলাদেশের ৩৬৫ দিনের ভিতরে প্রায় গুরুত্বপূর্ণ দিন এই মুজিবের পিছনে এই বাংলাদেশের রাষ্ট্রের অসংখ্য টাকা খরচ হয়েছে। যেই টাকা দিয়ে মসজিদ হইতে পারত, মন্দির হইতে পারত, গির্জা হইতে পারত, শিক্ষা প্রতিষ্ঠান হইতে পারত, বাংলাদেশে আরো উন্নয়ন হইতে পারত। আচ্ছা, ৭১ পর্যন্ত যে মুজিব, সে মুজিবকে আপনি কিভাবে দেখেন? ৭১ পর্যন্ত যে মুজিব, যে হচ্ছে গিয়ে স্বাধীনতার ঘোষণা দিয়েছেন কিংবা দেশটা স্বাধীন, সেই মুজিবকে আপনি কিভাবে দেখেন? আমি যতটুকু জানি স্বাধীনতার ঘোষক আমাদের জিয়া রহমান, প্রেসিডেন্ট জিয়া রহমান, এটা শেখ মুজিব বিবৃতি করেছে। আপনারা তো দেখেছেন যে জুলাই গণ অভ্যুত্থানের পরে 2 বছর হইলো, জুলাই গণ অভ্যুত্থানের নিয়ে অনেকের অনেক প্রশ্ন। তো আমরা তো ধরুন আমরা ছোট মানুষ, যদি এই 2 বছরে জুলাই গণ অভ্যুত্থানকে মানুষ বিভ্রান্ত করতে পারে, এক দফার ঘোষক চেঞ্জ করতে পারে, তাহলে ৭১-এর পরবর্তী সময়ে যে খুনি হাসিনা লেডি কিলাররা এবং এই মুজিববাদেরা তারা নিজেদের করে নিয়েছে ৭১টা, এটা আমাদের বুঝতে আর বাকি থাকে না। আচ্ছা, তার মানে আপনি বলতে যাচ্ছেন যে ৭১ সালে যে স্বাধীনতা যুদ্ধ, সেখানে মুজিবের কোনো অবদান নেই? আমি আপনাকে বলেছি কোনটা, কিছুটা হয়তো বা আছে, আমি নাই যে তাও বলি নাই, কিন্তু সে তো সম্পূর্ণটা নিতে চাচ্ছে, সেটা তো হইতে দেওয়া যাবে না। আমাদের সেই মুজিবকে যদি কেউ ভালোবেসে একটা ফুল দিতে যায়, তাকে আপনারা অপরাধী মনে করেন কি? ভাই আমি আপনাকে বলি, শেষ করি, আমি আপনার প্রশ্ন উত্তর আমি দিচ্ছি। হ্যাঁ। আমি যখন ভালো কাজ করব, তখন আপনি আমাকে ভালো চোখে দেখবেন। আবার আমি যখন খারাপ কাজ করব, তখন আপনি আমাকে খারাপ হিসেবে দেখবেন। এবং আমি যদি অপরাধ করে থাকি, আমি আগে ভালো কাজ করে থাকলেও পরবর্তী সময় যদি আমি অপরাধ করে থাকি, আপনি কিন্তু আমাকে ছেড়ে দিবেন না, আপনি আমাকে জেলখানায় নেবেন, আমার বিচার হবে কিনা বলেন? তো ভালো এবং খারাপ কাজের মধ্যে পার্থক্য বোঝা যায় মানুষের মানে ব্যক্তিত্ব এবং কাজের মাধ্যমে ফুটে ওঠে। এখন ধরেন আমি আয়াস, আজকে আমি এখানে ভালো আছি, এখন একটু পরে আমি যদি একটা অকারেন্স করি, তাহলে কি আমার এই ভালো কাজের জন্য আমাকে মাফ করে দেওয়া হবে? আজকে আপনাদের এখানে আমাদের অবস্থান হচ্ছে, আমি আপনাদেরকে আবারও বলি, আমরা গতকালকে থেকে সোশ্যাল মিডিয়ায় দেখছি নিষিদ্ধ সংগঠনের লোকজন এমনিতেই তো বেলা মানে সামাজিক যোগাযোগ মাধ্যমে বলে আসছে, ডিসেম্বরে আসছে, মানে এমন ভাবে আসতেছে যে আমাদের অসংখ্য মানে ডালা নিয়ে রেডি থাকতে হবে। তো আমরা ওইভাবে প্রস্তুত আছি, ফুলের ডালা না, এটা হচ্ছে ফাঁসির মঞ্চ রেডি করার প্ল্যান। তো সেই জায়গা থেকে গতকালকে 12টার পরে দেখলাম অসংখ্য লোকজন পোস্ট করতেছে আজকে ধানমন্ডিতে আসবে, অবস্থান কর্মসূচি করবে, এখানে কেউ বাধা দিলে তারা বাধা লড়বে, এখানে যা যা করণীয় তারা এটা করবে এখানে ঢুকতে গেলে। এবং তারা বাংলাদেশের গুরুত্বপূর্ণ যে স্থাপনা আছে সেখানে অগ্নিসংযোগ ঘটাবে। ঠিক আছে, তো সেটা তো আসলে হইতে দেওয়া যাবে না। তারা তো প্রথমে নিষিদ্ধ সংগঠন, দ্বিতীয়ত হচ্ছে তাদের যে নিষিদ্ধ সংগঠনের কার্যক্রম করে এই সাধারণ মানুষ, খেটে খাওয়া মানুষের যদি নিরাপত্তা, যারা গাড়ি চালায়, যে বাস শ্রমিক, যে বাসের ড্রাইভার, তাদের গাড়ি যদি পুড়িয়ে দেওয়া হয়, এই একটা দিনকে উপেক্ষা করে, এটা আমাদের জন্য খুবই কষ্টের। সেই জায়গা থেকে আমরা ইনশাল্লাহ তাদেরকে প্রতিহত করব। দেশে দেশে সবার সাথে দ্য নিউজ।